তাহলে দেখো, এগুলো তো আমি তোমাদের বলছি, বলবা হ্যাঁ এগুলো তো তোমাদের আমি বলছি। এবার শেষের থেকে এক চ্যাপ্টারটা আসি। এমন কোনো ফ্যাক্টর না তোমাদের এই দেখো, আমি পরিমিতিটা যেগুলো আসছে পরিমিতিটাকে বাদ দিয়ে চিন্তা করে বলতেছি, কেমন? এটা পরিমিতি, এটা পরিমিতি, এটা পরিমিতি, কেমন? এটা পরিমিতি, এটা পরিমিতি, এটা পরিমিতি না, এইখান থেকে তোমাদের শুরু হয়ে গেল। দেখো, এইটা মুখোমুখি হবে। দেখো, এর রুট, এই যে রুট বলবা তার উপরে রুট, কিন্তু এটা 49, এটা 29, এর উপরে রুটটা। তাহলে মুখে মুখে 49-এর বর্গমূল করলে 7, 29-এর বর্গমূল 29 আর 7, তাহলে বলবা 57 36, 36 মানে 6। দেখো, এইটা হলো 7, এই দুইটা মিলে 36, এইটা হলো 6, 19 আর 6 25। মানে বলতে চাচ্ছি আমি, আবার দেখে নাও এইটা কি বলছে তোমাকে। 5 প্লাস, সব চলে গেছে কিন্তু, 11 প্লাস, বলবা 19 প্লাস, বলবা 29 প্লাস, বলবা 49 প্লাস। তাহলে 49টা তুললে 7, তাহলে আর এই দুইটা মিলে কত হচ্ছিল বুঝতেই পারতেছিল তোমরা। আমি এইটুকুর কথা বলতেছি। তাহলে বলবা 36, 36-এর বর্গমূল কত বললা 6। তাহলে এই অবস্থায় এগুলো আইসে বলবা এইটা তো হয়ে গেল 6, এত অবধি তো হয়ে গেল 6। বলবা এত অবধি মিলে তো হয়ে গেল 6। তাহলে 29 আর 6 আবার কত হল, 19 আর 6 হলো 25, 25-এর বর্গমূল করলে 5, এটা উঠে গেল। বললা হ্যাঁ, তাহলে 5 আর 11 কত, 16, তারপরে এটা বর্গমূল আসছে দেখো। তো 16-র বর্গমূল কত বলবা 4, 4-এর বর্গ, 4-এর 16-র বর্গমূল, হ্যাঁ ঠিক আছে, 19 আর 6 25, 25 মানে 5, 5 11 5 16, 16 হচ্ছে 4, আর এই যে 5, 4 আর 5 9, তার উপরে বর্গমূল, তার মানে 3। সব থেকে সোজা, যদি ডাব্লিউবিপিতে আসা প্রশ্নে আমি আলোচনা করতেছি, কিন্তু আসা প্রশ্নের মধ্যে এটা আসলে পরে সব থেকে তোমাদের কোনো দিমাগ লাগাইতে হবে না, মুদ্রা কথা লেখবা চলবা। এইটাও সুরেশের বয়স, কিরণের বয়স, যার মধ্যে এর থাকবে তাকে ধরে নাও কিরণ এক্স, কিরণ এর দ্বিগুণ কে, সুরেশ। সুরেশ বলছে যার মধ্যে এর থাকে তাকে ধরো কিরণ এক্স হয়, তাহলে সুরেশ হচ্ছে দ্বিগুণ। এই দুইটা মিলেই তো বলছে তোমাকে 24। তো বুঝে গেল 3 মানে 25। এটাকে অনেকে ইউনিট ধরে করে দেয়, মানে 3 ইউনিট মানে 24, 1 ইউনিট মানে কত, 3 8 আর 24। এইটার হয়তো 8, এইটার হয়তো 8 দুগুণ 16, এই 16 8 24। কার চাইছে, সুরেশ, তাহলে সুরেশ। যদি চাইতো কিরণের, তাহলে হয়তো 8। একদম সোজা সাপটা কথা, এক্স যোগ দিয়েও করতে পারো, নাও করতে পারো। বলছে এ ও বি এর বর্তমান বয়স সমষ্টি 55। দেখো বলছে, 10 বছর আগে তাদের বয়স কত। এই অনেকেই 10 বছর আগে ভাবে 10 বছর আগে দুইজনের 20 বছর বাদ হবে। 10 বছর আগে এরও 10 বছর কম, তো বিরও 10 বছর কম, তাহলে 20 বছর কম, এইটা যেন মাথায় ঢোকে। আবার তো সেম কথা, তাদের বয়সের অনুপাত মানে সমষ্টি বা যোগ, 4 3 7, 7 মানে যা, বলবা 35 মানে তা।
এইটাকে এরম করেও লিখতে পারো, সময় নিয়ে নিবে একটু, যেহেতু গভর্নমেন্ট জব। একবার দেখাই দিচ্ছি, 7x সমান সমান 35, এই গুণ এই পাশে আসলে ভাগ, অর্থাৎ 5। এইটাকে চাচ্ছি যে আর একটু শর্টকাট করে যদি ইউনিট ধরতে পারো তোমরা, তাহলে এইখানেই বোঝা যাচ্ছিল 35 মানে হচ্ছে তোমার 7 মানে যা, 35 মানে তা। আমি 7 এখানে নামাইতে গেলাম, কিন্তু এরপরে নামাবও না, তোমরা এখানে নামাবাও না। 7 মানে 35, মানে 7 দিয়ে 5 7 35, 1 ইউনিট মানে 5, বলবা 4 5 20, 3 5 15। 10 বছর আগে তাদের বয়স ছিল 4 5 20, 3 5 15। কার? এ আর বি। তোমাকে 10 বছর আগে বয়স চাইছে, বলছে না, এই বর্তমান চাচ্ছে। তাহলে এই 10 যোগ করে দাও, তাহলেই তো হয়ে গেল। দেখো তো, আগে এটা তো 10 বছর আগের বয়সটা বের করলাম, এখন কত? তো বলবা 25 আর 20 আর 10 30। তাহলে 30 আর 25, তুমি বলো কোনো ফ্যাক্টর? বলবা না। বলো কোনো সংখ্যা হতে তাহার 40% বিয়োগ করলে, বিয়োগ করলে, বিয়োগ করলে, বিয়োগ করলে, বিয়োগ করলে 60 মান 30, 60 মান 30, 60% সমান সমান 30। তার মানে এই একবারে লিখবা 60 মান 30, 100 মান কত? পার্সেন্ট পার্সেন্ট কাটা, পার্সেন্টও লিখবা না, দেখাইলাম আমাকে পার্সেন্ট। 6 দিয়ে 5 6 30, বলে হ্যাঁ 5 6 30। 60 মান একটা শূন্য ছিল, 300, দেখে নাও 60 মান 300, 100 মান কত? এই কথাটা কি বুঝতে পারতেছো? 40% বিয়োগ করলে বিয়োগ ফল মানে 60 সমান সমান 300, 100 সমান সমান কত? বলবা 0 0 কাটলা, 6 দিয়ে 5 6 30 কাটলা, 500। কিছু বুঝতে পারলা? আশা করা যায়। দেখো, যেটা উত্তর চাই সেটা ডান পাশে বলছে কত টাকা আয় করবে। তাহলে টাকাটা তো উপরে লিখবো, টাকাটা কোথায় আছে? 810। এইটা তো অলওয়েজ উপরে হবেই, বলবা হ্যাঁ। এখন কে হবে নিচে না কে হবে উপরে? কি থাকবা? 25 জন লোক 810 টাকা উপার্জন করে, একজন লোক কি পারবে? বলবা না, একজন লোক 810 টাকা কম করবে, নিচে ভাগ। কখন গুণ হয়? জন আর দিন আর সময় ইন্টু সময় থাকলেই গুণ, বাকি সব ভাগ। 25, 4 দিনে যদি 810 টাকা উপার্জন করে, একদিনে কি পারবে? বলবা না, কম পারবে। এই দুইটা যেহেতু নিচে হয়েছে, এই দুইটা উপরে হয়ে যাবে। এই তো গল্প শেষ। তাও অনেক টাইম নিয়ে নিল, মানে আমি বোঝাচ্ছি বলে তোমার, কিন্তু সঙ্গে সঙ্গে তুমি দেখলা যেটা উত্তর চাই সেটা উপরে, জন আর দিন নাই, অর্থাৎ 25 আর 4 নামাবার নিচে, টাকাত করে 12 আর 15 উপরে, 4 দিয়ে 3 4 12, বলবা ঠিক আছে। 5 দিয়ে 3 5 15, বলবা 5 5 25। কাটছো? বলো হ্যাঁ কাটছি। আর কোনো গল্প আছে? বলবা গল্প আসে, লাস্টে শূন্য আসে, তাহলে 5 দিয়ে গল্পটা হয়ে যাবে। 5 অক্ষে 5 বা 5 ষোলং 80, 5 দুগুণ 10, এই কাটাকাটিটা করতেছি আমি। 5 ষোলং 80, 5 দুগুণ 10, মানে 162 আর 3 তিরিকা 9 গুণ 9 দুগুণ 18, 8, 6 নং 54কে 55, 5, বলবা হাতে থাকলো 5, 9 1 9 5 14, 1458 টাকা। বলো 16টা ছেলের গড় জানছিল, নতুন একটা মেয়ে আসছে, ফলে সবার গড় বাড়ছে। সবার তো 20 ছিলই, এখন কয়জন হয়ে গেল? আগে ছিল 16 জন, একটা মেয়ে আসলো, হইল 17 জন। বলল তার ফলে কি হইল? বলল 2 বছর করে গড়ই বাইরে গেল। তার মানে গড়ে বাড়লো কত? আমি গড়ে বাড়াটা ধরতেছি, গড়ে বাড়া কত? 17 দুগুণ 34 বছর বাড়লো, দেখো। আর ওর বয়স তো 20, তার মানে কি 34 বছর? এই মেয়েটারই বয়স নিশ্চয়ই 34 বছর বেশি হইতেই হবে। এইটাই তো সবার মধ্যে ভাগ হয়ে গেছে। তাহলে আগে ছিল 20, তাহলে এই মেয়েটার বয়স চাচ্ছে, নতুন মেয়ের বয়স কত? নতুন মেয়ের বয়সটা এই 34 বছর বেশি, মানে এই 54 উত্তর। আশা করা যায় এগুলো মুখে মুখে করার মতো, এইগুলো তো ফার্স্ট করবা তোমরা। 3:4
খরচের অনুপাত। দেখো এইটা একটু কিন্তু আলাদা টাইপের, মানে মনে রাখার মধ্যে কি, এর আয় 3, বির আয় বলছে তোমার কাছে 4, বলছে এই 3 যে ছিল, বলছে তাদের খরচের অনুপাত এত। ও না, এটা আলাদা, আয় এত খরচের এত। আচ্ছা, এটা তো একটু আলাদা বুঝে গেছিলাম আমি। আয় বলছে, ব্যয় বলছে, সঞ্চয় চাইছে। হার এত সোজা, আয় বলছে আর ব্যয় বলছে। সঞ্চয় কত? 1 ইউনিট, কত? 200 টাকা। প্রত্যেকের সঞ্চয় 200 টাকা। তার মানে এই যে বিয়োগ ফলটা, এটাই 1 ইউনিট, মানে 200। বললো 1 ইউনিট 200, চাচ্ছে কি এ বি এর আয়, এই 200ই গুণ করে দাও, এ 3 ইউনিট 4 ইউনিট, মানে এটা শর্ট ট্রিক্সের খেলা একেবারে। 200 দিয়ে বলবা 3 দুগুণ 600, আর 2 দিয়ে 4 দুগুণ 800, 600 800। সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার, মানে তুমি এই যদি যারা জানো তো জানো, নাহলে তো কিছু করার নাই। যে সাইন স্কোয়ার থিটা, থিটা মানে কি, এ মানে কি বলবা 60 ডিগ্রি 30 ডিগ্রি, এই অ্যাসেটটা। তার মানে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজুয়াল টু 1 জানতাম। মানে এখন এইটার কথা মানে একই, যে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ ইজুয়াল টু 1। ঠিক আছে বলবা, হ্যাঁ ঠিক আছে। তাও তো এটা হলো না, গলা আসতেছে। এই জটাই গলাটা মিটতেছে না, না চারো, এই জায়গাটা ঘোলা মিটতেছে না কেন, না সেটা ঘোলা না মিটলে তো মুশকিল ভাই। ঘোলা না মিটলে তো মুশকিল কেস। ঠিক আছে, মিটছে। তাহলে কি বলছে, এবার মিটছে? বলবা হ্যাঁ এবার মিটছে। এটা কিরকম মিটলো ভাই? উল্টা দিক থেকে যাচ্ছে। এটা করছি বলে এটা করছো, এটা করছো, এইটা করছি, এইবার এটা বলছে ঘন্টা 48 কিমি বেগে ট্রেন এত মিটার লম্বা, 30 সেকেন্ড অতিক্রম করে। 30 সেকেন্ডে কত যায়, এইটা কি ফ্যাক্টর হবে বের করা তোমার কাছে? বলবার না, এই কথার থেকেই তো 30 সেকেন্ডে কত যায় বাইর হয়ে যাবে। 30 সেকেন্ডে কত যায় এই কথার থেকেই বাইর হয়ে যাবে। বলবা এই কথা থেকে উত্তর কি চাচ্ছে? দূরত্ব। তাহলে দূরত্বটা উপরে লিখব, কিলোমিটারকে মিটারে করলে 1000 দিয়ে গুণ। 1 ঘন্টা মানে 3600 সেকেন্ডে তুমি যাও এত, 30 সেকেন্ডে তুমি কত যাওয়া, ব্যাস গল্প শেষ। 2টা শূন্য 2টা শূন্য,
বললা 9 দিয়ে 4 নং 36, 9 দিয়ে 6 নং 54, বললাম 2 দিয়ে 3 দুগুণ 6, 2 দিয়ে 2 দুগুণ 4। দেখো আমি এই দিকে নজর রাখতেছি কিন্তু ছবিটা যাতে খারাপ না হয়। 15 দুগুণ 30। ঠিক আছে, তাহলে কি করলাম, 3টার মধ্যে 2টা শূন্য কাটলাম, একটা শূন্য এখানে থেকে যাবে। দেখো খেয়াল করে, 3টা শূন্য। ঠিক আছে, তার মধ্যে 2টা কাটছো, 2টা শূন্য রয়ে গেছিল। বলো ঠিক আছে, অলরেডি এই হয়ে গেল। বলবা এইখানে 450 আসবে। 3 15 45। আবার কাটাকাটিটা দেখলে দেখে নাও। বললাম উত্তর চাচ্ছে দূরত্ব। বললা 3600 সেকেন্ডে আমি কি যাই? বলবা এত মিটার যাই। বলবো 30 সেকেন্ডে আমি কত যাব? ব্যাস, গল্প শেষ। বললা 2টা, তো 2টা। বললা 9 দিয়ে 4 নং 36, 9 দিয়ে 6 নং 54। বললাম 4 দিয়ে 4 15 60। বললাম 3 15 45। ঠিক আছে? বলবো হ্যাঁ ঠিক আছে, 3 15 45। বললাম 450 কেন বেশি আসলো? কারণ 30 সেকেন্ডে তুমি যখন গেছিলা 270 মিটার সেতুও গেছো, ট্রেনের দৈর্ঘ্য আছে এখানে। তাহলে সেতু বাদ দাও, তাহলেই তো ট্রেনের দৈর্ঘ্য বাইরে আসলো। এর মধ্যে কি আছে? বলবা ট্রেন দৈর্ঘ্য প্লাস সেতু। তো সেতু বাদ দিয়ে দাও, 0 7 8 15 হালতাগুলো 180। আজকে এই জায়গাটা পরের দৈর্ঘ্য বলে এ সেতু চাইতে পারে, একই কথা। বললা ঠিক আছে। বললা লসাগু গসাগু এত। বলবো লসাগু ইন্টু গসাগু সংখ্যা দুটির গুণফল। এটা যদি প্রমাণ করতে চাও কোনো সময় তুমি 2টা সংখ্যা নিয়ে নিও। 12 আর আমি 24 নিলাম। বলো 2টা সংখ্যার গসাগু করো। তো বলবা গসাগু তো হইল 6। বলবো লসাগু করো। বলবা 6 দুগুণ 12। দেখো সরি 6 হবে না, 12 হবে। হ্যাঁ 12 হবে। সরি 12 আর 24-এর যদি গসাগু করি, বলবা কমনটা সবার মধ্যে কমন, 12 অক্ষে 12, 12 দুগুণ 24। বলবো গসাগু কত? তুমি বলতা 12। ঢাকা পড়ে যেত কিন্তু বলতা 12। আমি বললাম লসাগু কত? কমন আনকমন। এই যে লসাগু কথাটার মধ্যে মনে রাখো, তোমাদের ডাব্লিউপিতে এই কথাটা বারবার ভাঙাচ্ছে, এটা ভাঙিয়ে নিতে হবে তোমাকে। লসাগু মানে কি? গসাগু প্লাস যেটা অবশিষ্ট সংখ্যার গুণফল যেটা রয়ে গেল, এটা গসাগু বলো। তাহলে তাহলে তুমি লসাগু বলতে কি বলতে পারো? গসাগু তো আসেই, প্লাস যে আর অন্যান্য সংখ্যাগুলো রয়ে গেল সেইটা মিলেই হচ্ছে লসাগু। এইটা একটা শেখার ব্যাপার। লসাগুর মধ্যে গসাগু লুকায়। বলে ঠিক আছে, লসাগু কত? তাহলে তো তুমি 24 বলতে কি না? বললাম গসাগু আর লসাগুর গুণ করো। তাহলে 12 দিয়ে 4 12 48 আর 12টা নিচের চিন্তা করতেছি, তোমরা ধীরে ধীরে গুণ করো। 12 দিয়ে 4 12 48 আর 8 হাতগুলো 4। 12 দুগুণ 24 আর 4 25 26 27 28 288। কি করলাম? গসাগু ইন্টু লসাগু। দেখো তো সংখ্যা দুটার গুণফলগুলো তাই হচ্ছে কিনা। হইতেই হবে। এই দেখো 12 আর 24, 12 আর 24। তাহলে বলতেই পারো তুমি গসাগু ইন্টু লসাগু। এই যে লসাগু ইন্টু গসাগু মানেই কি? সংখ্যা দুইটার গুণফল। তার মধ্যে তুমি একটা সংখ্যা তো জানো 12। এই যে সংখ্যা দুইটার গুণফল, এই বললাম এই যে সংখ্যা দুইটার গুণফল, একটা 12 একটা জানি না। এই গুণ এই পাশে আসলে কি হবে? বললাম ভাগ হবে। কাইটে দাও।
12 দিয়ে 3 12 36, 3 6 18। গল্পটা বুঝে গেছো? বলে হ্যাঁ বুঝে গেছি। গসাগু লসাগু দিত পাবাই। আমি বললাম এরকম লেখা আছে, তুমি 2 টোকাতে মেলাবা। আগে 2 টোকায় মেলাই বেসিক, তারপর আমি তোমাকে বলতেছি। আগে 2 টোকা মেলাচ্ছি, তারপরে আমি বেসিক বলতেছি তোমাকে। বললো বেসিক কি আছে, শর্টকাট ট্রিক্স আছে কি? বললা এইটা কি বলছে, ক্রয়। বললা এইখানে ক্রয় লেখলা, যা যা লেখা আছে এখানে বিক্রয় লেখা আছে, লেখো। বললাম পালাট খাও, ক্রয় কত 400, এইখানে লেখো। বিক্রয় কত 320, এইখানে হয়ে গেল। এই যে 320 টাকা 400 টাকা হয়ে গেছে। বললা লাভ কত, বলবা 80 টাকা। কেনা এত, বিক্রয় এত, তাহলে লাভ কত, বলবা 80 টাকা। 400 থেকে 300 করে 80 টাকা। তোমাকে চাইছে শতকরা 100 টাকায় কত। বললা 100 টাকায় 80 দিয়ে 4টা 32, 4 দিয়ে 4 25 100। বললা উত্তর শেষ। হাউ ইট পসিবল, এটা কি করে হচ্ছে দেখে নাও। বললাম 400টি কমলা লেবু যেই দামে কিনে 320টি কমলা লেবু বিক্রয় করে সেই দামে। তোমাকে কখনোই বলে নাই তুমি কত দিয়ে কিনছো আর কত দিয়ে বেচছো, কিন্তু এইটা তোমাকে পরিষ্কার বলে দিচ্ছে তুমি যেই দামে কিনছো, 400টা যেই দামে ক্রয় করছো, সমগ্র ক্রয় মূল্য মানে যে দামে কিনছো 320টি কমলা লেবু বিক্রয় করছো, ক্রয় মূল্য এইটা যেই দামে কিনছো এইটা সেই দামে বিক্রি করছো। পরিষ্কার? বলবো হ্যাঁ পরিষ্কার। আমি বললাম এখন যে তোমার আগে তো বলছি শর্টকাট ট্রিক্সটা কি, এখন বেসিকটা শিখে নাও কি করে জানবা। এটাও তোমার আসার প্রচুর চান্স, কয়েকবার বা 5-6 বার আসছে। আমি 5 বছর 1 বছর বাড়াই কোশ্চেনটাকে দিছি, পিডিএফও কিন্তু আমি দিয়ে দিছি, আবার পিডিএফটা দিয়ে 1 বছর বাড়াই দিছি। কিছু টুকটাক উত্তরে ভুল, মানে উত্তরে ভুল মানে কি কপি করতে গিয়ে হয়তো একটু ভুল হয়েছে, সেটা সংশোধন করে দিছি, আবার পাঠাই দেবো ফ্রেশ মতো। তোমরা বুঝে যাবা, বেসিক বুঝলে পরে কী ভুল আছে কোশ্চেনের মধ্যে বুঝিয়ে যাবা। এখন প্রশ্ন হচ্ছে যে তুমি 2টা পদ্ধতিতে করতে পারো। বলতে পারি 400টির দাম কত জানো না, আমি বললাম 400টার দাম X টাকা। বললা এটা কি, বললা ক্রয়। বললা 320টির বিক্রয় মূল্য তো একই, বললা X টাকা। আমি বললাম যে এইটাকে রেশিও করো, দেখো পালট খাবে। বলে রেশিও করবো, বলে হ্যাঁ রেশিও করো। বলে রেশিও করলে কি হবে, বলবো আমি দেখো 400 ইন্টু 3200। বললাম এইটা দিয়েই বোথ সাইডকে গুণ করো, একো তুমি তাই করতেই পারো। 400 আর 320 দিয়ে একও গুণ করবো, একও গুণ করবো। আমি একই জিনিস দিয়ে গুণ করতেছি, বললাম আমি কিন্তু একও যাই দিয়ে গুণ করতেছি, একও তাই দিয়ে গুণ করবো কিন্তু। বললাম 320 কাটা এ হয়ে গেল 400, আর এক্স এক্স কাটা যাচ্ছে কিন্তু রেশিও করছো, রেশিও তুলতেছো এখন। আমি বললাম একে যেই দিয়ে আমি গুণ করবো, একেও সেই দিয়ে সেটা দিয়ে গুণ করো। 320 কাটা এ হইল 400, 400 কাটা এ হয়ে গেল 320। এখন কিন্তু কি লেখছিল কথাটা, 400টি কমলা লেবুর দাম ধরি X টাকা। একটি কমলা লেবুর দাম কত? 320টি কমলা লেবুর দাম ধরি X টাকা। একটি কমলা লেবুর দাম কত? এইটা বিক্রয়, এইটা ক্রয় ছিল, একটা দিয়ে তুলনা করছো। এই রেশিও তোলার কায়দা তো জানোই, রেশিও তোলার মানে হরকে রাখা যাবে না। তুমি 400 দেখতে পাচ্ছ যে পালাট খেলো যে এখন কিন্তু টাকাতে পরিণত হইল, আগে টিতে ছিল। এখন লিখতেছিলা তুমি 400টির দাম X টাকা, একটির দাম কত কম। এইখানেও সেম প্রসেস বলতেছিল, 320টির দাম X টাকা, একটির দাম
সরি কম 320 নিচে। আলটিমেট রেজাল্ট বুঝছো, পলাট খাই যে, বাস এখন আর তোমার ঝামেলা নেই। চলো বুঝে গেছো। বলছে এইটা সমান সমান 5, এইটা সমান সমান 3, AB সমান সমান কত। দু মেথড আছে তোমার কাছে। একটা মেথড দেখো, একটা মেথড তুমি বলতে পারো a প্লাস বির হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4, তার মানে 5 5 25। দেখো কিন্তু বললাম 3 তিরিকা 9 বাই 4, বললাম 16, 4 দিয়ে কাটলে 4, 25 থেকে 9 বাদ দিলা 16, 16কে 4 দিয়ে 4 4 16। কী করে পসিবল? বলবা ওই মেথডও বাদ দাও, ওই মেথডটা তোমাকে এই সূত্রটাকে মনে রাখতে হবে। কোনটা? এ বির একটা সূত্র আছে, বলছে এ প্লাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড বাই এ মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস এ প্লাস বি ডিভাইডেড বাই 4। এইটা এইখানে তাই বসাইছিলাম 5-এর স্কোয়ার মানে 25, এখানে বসাইছিলাম 3-এর স্কোয়ার মানে 3 তিরিকা 9, 25 থেকে 9 বাদ দিয়ে বলছিলাম 16, 4 দিয়ে ভাগ করছিলাম 4 4 16। বললাম এত দূর তো মনে রাখতে পারবে না, তো ছাড়ো, আরও তো শর্টকাট নিয়ম আছে। বলে কি? এই যে দুইটা সংখ্যার যোগফল আর দুইটা সংখ্যার বিয়োগফল। বলবো বড় সংখ্যা নির্ণয় করব, বলবো বড় এ কত, আমি বলবো 1 কথায় লেখো। এই জিনিসগুলো তোমাকে শিখতে হবে কিন্তু। বলবা 4, বলবো বি কত, বলবো 5-এর থেকে 3 2 1। কি করে? এ প্লাস বি সমান সমান 5, এ মাইনাস বি সমান সমান 3। তুমি জানতা যে যদি কোনো দুইটা সংখ্যার যোগফল আর দুইটা সংখ্যার বিয়োগফল এটা থাকে, যদি যোগ করি বলি তাহলে তো চিহ্ন পাল্টায় না। যদি যোগ করি বলি, যদি যোগ বলি, আরে ইয়ারো রে, যদি যোগ করি বলি, যোগ করি তাহলে চিহ্ন পাল্টায় না। তাহলে এ যোগ হলে কি হবে? বলবা 2a, বি তো কাটা, 5 3 8, 2 দিয়ে ভাগ করলে 4। প্রতিটা ক্ষেত্রে এই জিনিসটা চলবে, শুধু একটু মুখস্থ বিদ্যার মতো তোমাকে আনতে হবে। তাহলে তাই হইল কি, দুইটা সংখ্যা যোগ করে 2 দিয়ে ভাগ, এই দুইটা সংখ্যা যোগ করে 2 দিয়ে ভাগ। আর যদি ছোটটা চাই, বি তো ছোট হয়, তাহলে বিয়োগ করে 2 দিয়ে ভাগ। বলবা বিয়োগ করে 2 দিয়ে ভাগ মানে, বলবা এ প্লাস বি সমান সমান জানতা 5, এ মাইনাস বি সমান সমান জানতা 3। তোমার তো ছোটটা দরকার, তাহলে এখন তো বিয়োগ বলবো আমি। এইটা এটা তোমার রাখতে হবে না, এই মাইনাস যাতে প্লাস হয়, এইটা মাইনাস, চিহ্ন পাল্টাবে বিয়োগের সময়। বলবা এইটা তো কাটা গেল, কিন্তু এই 1b এখন তো এর চিহ্ন না, এই চিহ্নটা তোমার মেন প্লাস, তাহলে বলবা 2b। 3-এর থেকে 5 বিয়োগ দিলে কী হইতো? বলতে 2। তাহলে দেখো এই যে বিয়োগ করে সেই 2 দিয়ে ভাগ। তাহলে এত দূর করতে যাবা কেন? এইখানে তোমাকে গভর্নমেন্ট জব, তোমার ক্ষেত্রে 5 3 8, এ সমান সমান কী লিখবা? 5 3 8, তাকে 2 দিয়ে ভাগ করে দাও 4। আচ্ছা, 5-এর থেকে 3 বাদ দাও, 2কে 2 দিয়ে ভাগ দাও, বিয়োগ করে 2 দিয়ে ভাগ, বিয়োগ করে 2 দিয়ে ভাগ, বলো বি সমান সমান 1। তোমাকে তো এই দুইটারই গুণফল চাইছিল 4। তুমি যেই মেথডেই যাও, এই মেথডটাই বেশি কাজে লাগে, ওই জন্য আমি ওইটা না এইটাই আসলাম। বলছে দুটি সংখ্যার সমষ্টি 13, দেখো একই কথা। বিয়োগফল 3, বৃহত্তম কত? ঠিক, বৃহত্তম মানে বড়টা চাচ্ছে, তার মানে 13 আর 3 16, 16কে 2 দিয়ে ভাগ করলে 8। বলো কলম কি চালাইতে হবে? তোমার ডাব্লিউবিতে আসা সব কোশ্চিন আলোচনা হচ্ছে। 13 3 16, তাকে 2 দিয়ে ভাগ 8, একটু কলম চালাইতে হবে না। তিনটি সংখ্যা এত, গসাগু এত, বৃহত্তম সংখ্যাটি কত? এইখানেও না কলম চালায় বলবো 3 12 36। কেন? তোমাকে বলছি গসাগু মানেই কমন সংখ্যা। যদি বলতাম তিনটি
বলতে এমন তিনটি সংখ্যা লেখো যার গসাগু 12। তিনটি সংখ্যা লেখো গসাগু 12। তাহলে 12x লিখতা, 12y লিখতা, 12x, 12y আর 12z বলতা তুমি। 12 তো কমন থাকবেই, গসাগু। ক্লিয়ার? বলো ক্লিয়ার। তাহলে সংখ্যা তিনটা যখনই বলছে তোমাকে, একটা 1x, একটা 2x, একটা 3x, এই বাবা কমনটাই তো এইটা, কমনটাই তো এইটা বাবা, কমনটাই তো এইটা। কমন মানে গসাগু মানেই কমন, কমন, কমন মাথার মধ্যে ঢুকবে। কমন, 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 এই কথাটা ঢুকবে মাথার মধ্যে। ক্লিয়ার? বলবা হ্যাঁ ক্লিয়ার। আবার ইয়ার খোলা আসা শুরু হইল। তো মহা মুশকিল জাম করে দিচ্ছি ইয়ার। দাঁড়াও, এটা হচ্ছে হয়েছে, দাঁড়াও আরো একটা উপায় আছে, বলবো কি এন্ড, বলবো ডিসকার্ড। ডিসকার্ড করছো? করছি। ফুল স্ক্রিন, ফুল স্ক্রিন। চলো সঙ্গে সঙ্গে চলে যাই আবার আমি এই জায়গাটায়। আসছি, 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 আসছি। আচ্ছা কি বলছি এবার দেখো, এটা ছিল, তাহলে তো বুঝে গেছো 3/12/36, 2019 সালের কোশ্চেন। বললাম এ থেকে বি স্থানে, এ থেকে বি স্থানে 20 কিলোমিটার বেগে যায়, ঘন্টায় 30 কিলোমিটার বেগে ফিরে আসে। আমি তোমাদের তিনটা সূত্রের কথা বলছি যদি একটা বলছিলাম এ কোনো কাজ 20 দিনে বা 20 ঘন্টা যাই বলো, বি 30 দিনে বা 20 দিনে যাই বলো, দিন বলো ঘন্টা বলো, একত্রিত কাজ কখন করবে? বলছি এই দুইটারই, এই যে এই দুইটার গুণফল আর এই দুইটার যোগফল, এই দুইটার গুণফল আর এই দুইটার যোগফল। আর যখন বলবে সেম পথ যাবে আবার সেম পথ ফিরবে, তখন এর সাথে একটা শুধু জাস্ট 2 লাগাই দিবা। তাহলে বুঝে গেছো 20 গুণন 30, এরই যোগ 50। বলবো সামনে কত লাগাবো? 2 লাগাবো। 0 0 কাটা 5 দিয়ে 4 5 20, বলবা 3 4 12, 12 2 24। ক্লিয়ার? বলবা হ্যাঁ ক্লিয়ার। বলছে তোমাকে এর 90%, বি এর এত পার্সেন্ট, বি সমান সমান এর এত পার্সেন্ট। তোমাকে চাইছি এক্স এর মান। তুমি এইটুকের কথা খেয়াল করো তো, আমি কি এইটুক সমান সমান এইটাকে যদি এই পাশে লিখতে পারি, তোমাদের বোঝার সুবিধার্থে এইটাকে এই পাশে লিখলাম। বললা 2x, পার্সেন্টের জায়গায় লিখে নিলাম 100। এই যে এ এর মানে গুণ জানি নিও সমান সমান বি। আমি কার মান দরকার? এক্স, রাইখে দিলাম।
সবাই ওই পাশে নিয়ে চলে যাও। বললা বি আছে, ভাগ ছিল গুণ, ঠিক? বলবা হ্যাঁ ভাগ ছিল গুণ, এখানেই কাটতে পারতা, 2 1 2 50 গুণ 100, গুণ ছিল ভাগ, ভাগ ছিল গুণ, গুণ ছিল ভাগ, ভাগ ছিল গুণ। এইবার কাটে দাও। বললা এক্স এর মান কি দাঁড়াইলো? বলবা 50 তো দাঁড়াইলো ঠিকই, আর দাঁড়াইলো বি বাই এ। এখান থেকে কি বি বাই এ বের করে নিতে পারবা না? অবশ্যই পারবো। এই এটা, এই এটা, এই গুণ এই পাশে আসলে কি হবে? বলবা ভাগ। বলবা এই পাশে আসলে কি হবে? বলবা ভাগ। এই যে ভাগ দিলা, এই গুণ এই পাশে এসে আসলো ভাগ, বলে হ্যাঁ ভাগ দিলা। এই এ এই পাশে নিয়ে আসলা, বলে ঠিক আছে। এই 30% গুণ এর নিচে এটাকে নিয়ে আসলা, তাহলে এ যখন নিয়ে আসলা এ কাটা, এই 30% ওইদিকে নিয়ে গেছো তখন কাটা। বললা পার্সেন্ট পার্সেন্টও কাটা, 30 দিয়ে 3, 30 অক্ষে 30, 30 অক্ষে 30, 3 30 90। বি বাই এর মান কত হলো? 30। এটার মান কত পাইলা? বলে 30। তাহলে 50 গুণন 30, 3 5 15, দুটা শূন্য। জাস্ট 1 মিনিটস। 2 1 2 50 2 100, বলে হ্যাঁ ঠিক আছে। এই দেখো এটা একটু ভুল করছি, 30 দিয়ে এখানে 3 হবে, 3 30 90। এই বি, এই যে বি, কিন্তু বি বাই এর মান 3, কিন্তু 3 3 30 90, 3 3 5 15 150। বললা ক্লিয়ার? বলে হ্যাঁ ক্লিয়ার। আবার ঝামেলা করে ভাই ভাই। না ঠিক আছে, ঠিক হয়েছে। এটা তো করলাম। 2 অঙ্কের একটু অঙ্ক দেয়, যোগফল হয়। সংখ্যাটি থেকে 18 বাদ দিলে সংখ্যাটিতে অঙ্কগুলি স্থান পরিবর্তন করে। দেখো আমি যেহেতু গভর্নমেন্ট জব করতেছি, আমি উত্তরের সঙ্গে সঙ্গে চলে যাবো, অত ঝামেলা না নিয়ে। 18 বাদ দিলে স্থান পরিবর্তন করে। 35কে, 35 সাথে 18 বাদ দিলে কি স্থান পরিবর্তন করে? স্থান পরিবর্তন মানে কি? 35 হয়ে যাবে আগে 5 ডাইনে 3, এটাকে স্থান পরিবর্তন বলতেছে। তাহলে 8 আসে কত হলে 15 হবে? এখানে দেখে বোঝাচ্ছে কি কাটা চলে গেল, কেন আমার এই পাশে 3 আসতে হবে। বললা আমি 18 এইখানেও বাদ দিতে চাচ্ছি। 8 আসে কত হলে 12 হবে? বলে 6, 6 না 4 আসছে, গল্প দেখে লাভ নেই। এইখানে এটা তো একই সংখ্যা আসবেই না। 8 আসে কত হলে 13 হবে? বলবা 5। এইবার দেখো 5 আসে, এই সংখ্যাটা তোমার এখানে আসতে হবে না, আগে আসতে হবে না? তাহলে 53 সাথে যদি তুমি 18 বাদ দাও তাহলে স্থান পরিবর্তন করবে। 8 আসে 13 হবে, 5 হলে হাতে থাকলো 1, 1 1 2, 2 এসে 5 হবে 35। এই যে ছিল 53 হলো 35, স্থান পরিবর্তন করলো। তাহলে বুঝছো তো, মানে 35-এর সাথে 18 দেখে তো বোঝা যাচ্ছে যে আমার তো এই 3 আগে আসা উচিত না, বিয়োগ করলে 8-এর থেকে 7 তাহলে হইল না, তখনই তার বিয়োগ করার দরকার নেই। 8 বিয়োগ করলে এই 6টা, এই 6টা তো শেষে আসবে, এরকম হবে কি না? তো 8 আসে 12 হবে, তো 4 হলে আসেই নাই, তাহলে কাটিয়ে দেবা না সঙ্গে সঙ্গে, অত দেখতে যাবা কেন? আর 44 তো সম সংখ্যা বলছে, হবেই না। তাহলে বুঝতে পারছো ব্যাপারটা? বলছে পরপর 7টি সংখ্যার গড় 20। বলছি তোমাদের, আমি বলছি যে এই জিনিসটা তোমাদের একটু খেয়াল রাখতে হবে, যে 1 যোগ 2 যোগ 3 যোগ ডট 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 100, বললা সমষ্টি কত? মানে 4 5 6। বলছি নিয়মটা কি? বললো ফার্স্ট পথ প্লাস লাস্ট পথ। তুমি ভুলে গেছো সূত্রটা। আমি বললাম এইখান থেকে শুধু জাস্ট মনে করে নাও।
প্রথম পদ যোগ শেষ পদ, বললা 4, প্রথম পদ যোগ শেষ পদ, প্রথম পদ যোগ শেষ পদ ডিভাইডেড বাই 2, মোট পদ সংখ্যা কয়টা? 6 হচ্ছে। দেখো 2 আগে 3 3 6 মিললো? বলে হ্যাঁ মিললো। ক্লিয়ার এত অব্দি? হ্যাঁ ক্লিয়ার এত অব্দি। আরে ইয়ার মাঝে সাঝেতে ডিস্টার্ব দিচ্ছে। ওইটা না, ঠিক আছে। আবার এইটা দিলে একটু ঠিক হয়। ঠিক আছে, ওষুধটা এবার জানছি মোটামুটি। সারা ওষুধটা তাও কাজ দিচ্ছে না, যে মোটামুটি কাজ দিচ্ছে। তাহলে জানছো সূত্রটা? ফার্স্ট লাস্ট পাত বলে হ্যাঁ জানছি। পরপর 60টি সংখ্যার গড়। আচ্ছা তোমাকে আমি বললাম আমি তোমাকে বললাম 1 2 3 4 ডট 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 ধরো 4 অবধি ধরো। বললাম সংখ্যাগুলোর গড় কত? তো তুমি জানছিলা প্রথম পদ যোগ শেষ পদ, বলে হ্যাঁ প্রথম পদ যোগ শেষ পদ 5। মোট পদ সংখ্যা কত? প্রথম পদ যোগ শেষ পদ ডিভাইডেড বাই 2, বললাম মোট পদ সংখ্যা কয়টা? বলবা 4টা। আমি তো বললাম না এবার গড় কত? তো 4কে 4 দিয়ে ভাগ দিবা কি না? তুমি তো একটা সূত্র শিখলা যে সমষ্টি, আর বললাম এবার গড়, তাহলে ওই যেই পদ সেই পদ দিয়ে তো ভাগ দেবো, তাহলে তো গড় বেড়ায়। তার মানে জানিয়ে গেল যদি গড় বলি তাহলে আর এইটুকু দিলেই হলো, এই মোট সংখ্যাটাও লাগবে না। এইটাই তার নিয়ম। কিন্তু কোথায় তোমার গণ্ডগোলটা ঘটে যেতে পারে আমি বলি। পরপর 60টি সংখ্যার গড়, তাহলে প্রথমটা এক্স, বলবা যোগ, বলবো তারপরেরটা কত? বলবা পরপর মানে কি 7-এর পরে 8 বা 10-এর পরে 11, এরকম পরপর বলছে তোমাকে। পরেরটা 1, ঠিক আছে লিখছি। এরকম করে কি অত বুদ্ধি যাবা? বলি না। পরবর্তী ডট 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 মাইরে তুমি প্লাস দিয়ে কি লিখবা? এক্স প্লাস 6 লেখো, 7 লেখো না, কারণ এইখানে তুমি লিখে ফেলেছো একবার। এইটা আর এইটা মিলে তুমি 7বার লিখে ফেলে। এই জায়গাটা কিন্তু 7 হবে না, এই জায়গাটা মাথায় ভুলে দিতে পারে। বললাম প্রথম পদ যোগ শেষ পদ ডিভাইডেড বাই 2, বললা এখন তো মোট পদ সংখ্যা লিখবো না, গড় চাইছে। এটাই তো তোমাকে বলে দিছে, গল্পই শেষ। এটাই তো শেখানোর চেষ্টা করলাম যে আগের ক্ষেত্রে বলতেছি ফার্স্ট প্লাস লাস্ট পদ ডিভাইডেড বাই 2 ইন্টু মোট পদ সংখ্যা, মানে মোট নাম্বার আর কি। কিন্তু যখন গড় করছো তখন ওই মোট নম্বর দিয়েই তো ভাগ দিবা। তার মানে আলটিমেটলি গড়ের সময় এটাও লাগতেছে না। আর কত হইলো বলবা? বলো 20 দুগুণ 40, এক্স এক্স যোগ হলে 2x, 20 দুগুণ 40, আর 40-এ 2x, আচ্ছা নামায় না একবার, এটা 20 দুগুণ 40 বলে এক্স এক্স 2x প্লাস 6 সমান 20 দুগুণ 40 বলে আর লিখছি। বললাম 2x লিখছি, এই 6টা বসে গেলে কি হবে? বললো বিয়োগ হবে। কত হবে? বলবা 34 আর 6 40, এই পাশে গেলে বিয়োগ হইতো। বললা 2 দিয়ে 17 দুগুণ 34, জানো গুণ তো ভাগ, তাহলে এক্স এর মান 17, তা তুমি এক্স এর মান তো পাই গেছো 17। তোমাকে বৃহত্তম চাইছে, মানে কোনটা? এইটা। 17 আর 6 তো হয়ে গেল 23, তো হয়ে গেল 23, গল্প শেষ। যদি ছোটটা চাইতো তাহলে 17ই হইতো।
এরকম তো এটা কিরকম হয়ে যাচ্ছে, এটা তো হওয়ার কথা ছিল না। তাহলে এটা হয়ে গেল। তো বললা এইটার গল্প কি আছে, বলবা প্রস্থ বলছে এত, দাঁড়া তো আর একটু জিনিস করেছি, তো আর একটু যদি এইরকম করতাম, এইটুকু আগায় নিতাম, এইটুকু আগায় নিতাম, তাহলে ওটা কম হইতো মনে হয়। যাই হোক, একটা আয়তকার বাগানের দৈর্ঘ্য প্রস্থ বলে দিছে, বাগানের চারিদিকে 10 মিটার চওড়া একটা রাস্তা আছে বলে দিছে, বলে রাস্তাটার ক্ষেত্রফল কত। সুস্থ মস্তিষ্কে এটাও মুখে মুখে উত্তর দিবা, বলবা 100 100 200 80 80 160, 100 100 200 80 80 160, বললা 360, বললাম 4 10 40 যোগ করলাম, বললা কত হয়েছে, বলবা 400, 10 দাঁড়াও, আর 4 10 40ই তো হবে, কারণ চারিদিকে রাস্তা আছে, এইদিকে 10 এইদিকে 10, হ্যাঁ 4 10 40, বললা আমার হয়ে গেল। এইদিকে হচ্ছে 100 100 200 80 80 160 360, এইটা হয় 360, আর এই যে চারিদিকে 40, 4 10 40, 400, বলবা 400 গুণন 10 মানে এইটা। মুখে মুখে হবে, কি করে দেখো, মুখে মুখে এটা হাত দিতে হবে না, সব ডাব্লিউবি থেকে নেওয়া কিন্তু। বললাম কি ব্যাপার, বললা তুমি এই একটা তোমার আয়তকার রাস্তা, আয়তকারটা ভালো আঁকতে পারতেছি না, যা ধরে নাও এটা 90 ডিগ্রি এগুলো, হ্যাঁ। বললা এরই তো চারিদিকে রাস্তা আছে, তুমি ধরো, দেখো তুমি ধরো এইটা এইটা বন্ধ করে দাও, মানে করলাম, তাহলে তুমি বলো আগে ছিল এইটা কত, তো বলবা 100, এবার এইদিকে 10 এইদিকে 10, 20 বাড়লো, বাড়লো কি না, মানে বাড়লো, বললা সেম কেস, এইদিকে 10 এইদিকে 10 20, তাহলে কত 40 বাড়লো কি না, আর এইটা তো যা আগের ছিল এটাই বন্দি হয়ে থাকলো। তার মানে আলটিমেটলি কী হচ্ছে, এই যে রাস্তাটা, টোটাল রাস্তাটা, এই টোটাল রাস্তাটা পায়ে গেলাম, ছিল আগে 100, আগে ছিল এই যে 100, বললা এই যে বাড়লো, এই যে বাড়লো 10 10 20, এই যে বাড়লো, আগে এইটা ছিল 40 বাড়লো, আর এইটা ঠিকই থাকলো। তার মানে 4 বারের জায়গায় যদি যা থাকবে এরকম 4 বার বাড়াই দিবা, আর পরিসীমা মানে কি চারিদিকে যোগ করে নিলাম। 100, এইটা যদি 100 হয় তো এইটাও না 100, এইটা যদি 80 হয় এইটাও না 80, তাহলে কি মুখোমুখি হবে না, 100 100 200 80 80 160 360, আর বললা এই যে 4টা দিক বাড়ছে, যে এইখানে বাড়বে এইখানে দেখালাম 40, তাহলে বললা কত হইলো পরিসীমা, তো বললা পরিসীমা হলো 400, কার, বলবা এই রাস্তাটার পরিসীমা, এই রাস্তাটার পরিসীমা চারিদিকে যোগ করে হচ্ছে এইটা, আর এই রাস্তাটা, বললা এই যে রাস্তাটা, এইটাও তো একটা আয়তকারের রূপ নিচ্ছে, যার এইটা 400, এইটা 400, আর এইটা কত 10ই না ছিল, তাহলে 400-র সাথে 10 গুণ করলে দৈর্ঘ্য
গুণন প্রস্থ, তাহলে 4000 হচ্ছে কিনা। তাহলে মুখে মুখেই তো কমপ্লিট রূপ নেবে যদি ছবি সম্পর্কে একটা আইডিয়া থাকে। এইখানে তোমাকে হিট করবে, কি বলবে, তাদের মাথার, বাকিটা পড়ি না, আমি এখানে বলছি, এখানে আগে পড়ি না, থামে আগে পড়ি না। তাদের মাথার সংখ্যা। মাথা মানে কি? তুমি পশু পাখির পা 2টা 4টা থাকতে পারে, কিন্তু মাথা তো একটাই থাকবে পশুদের। তাহলে জয়টা মাথা, 10টা প্রাণী, তার মানে জানিয়ে গেছো এখানে এই চিড়িয়াখানাটার মধ্যে 100টি প্রাণী আছে। প্রাণ দিয়ে দিলাম, কারণ প্রাণ আছে, প্রাণী। বলছে কিছু সিংহ আর কিছু সংখ্যক টিয়া আছে, তাদের পায়ের সংখ্যা 290। এক তো এটা এলিগেশন নিয়মে করতে পারো, ঠিক আছে, বললো দরকার নাই, যদি শুধু মিক্সচারটা এলিগেশন করবা, 2টা টোকাও এক্স দিয়ে কমপ্লিট করা যায়। কিরকম বলবা, 100টি। দেখো এই সিস্টেমটা কিন্তু তোমার বারবার থাকবে। টোটাল জিনিস, তার মধ্যে কতগুলি টিয়া আর কতগুলি সিংহ। বলবো আমি উত্তর চাইছি টিয়া, ধরি এক্সটি টিয়া আছে, এক্সটি টিয়া, তাহলে বাকিটা নিশ্চয়ই 100 থেকে যখনই বাদ দিবা, এটা নিশ্চয়ই বাঘ, মানে সিংহ, সরি সিংহ। তাহলে টিয়া সিংহ তো তুমি পাই গেছো। বলছে পায়ের সংখ্যা, পা করো, টিয়ার কয়টা বলবা, 10টা টিয়ার 10 দুগুণ 20, গুণ হবে জানো 2 দিয়ে। সিংহ বা বাঘ এদের তো 4টা থাকে, তাহলে একে যদি বাদ দাও, যেই সংখ্যাটা আছে, যদি 10টা থাকতো, 4 10 40টা পা বলতো, এর ক্ষেত্রে তো আমি 4 দিয়ে গুণ দিব। বলে হ্যাঁ গুণ দাও, এই যে মোট সিংহ তার 4 দিয়ে পা গুণ, এই তো সমান সমান পা বলছে তোমাকে। এইটুক ক্যালকুলেশন করতে তোমার এইখানে মাথায় ক্লিক করবে 100, মাথা মানে 100টি প্রাণী বা 100টি পশু, পশুও বলা যাবে না, প্রাণী বলতে হবে। এই 100টা প্রাণীর মধ্যে এক্সটি টিয়া, আর মোট থেকে টিয়া বাদ দিলে বাকিটা সিংহ। সিংহর 4টা পা, টিয়ার 2টা পা, সমান সমান পা। বললা এখন আমি কি করে কমাইতে পারি? দেখো এই 2 এখানে কাটিয়ে দিতে পারো তুমি, কিন্তু এই কাটাগুলোর কিন্তু দরকার নেই। তুমি এইটাকে 2x রাখলা, এইটাকে বললা 400, এইটাকে বললা -4x, আর এইটাকে বললা 290। বললাম 2x এর থেকে 4x বাদ দিলে -2x। এই 400টা এই পাশে আসলে কি হইতো বলতে, -400। তুমি বললাম -2x সমান সমান 290 থেকে 400 বাদ দিলে কি হয়? বললাম 0 0 9 আসে 10 হবে, 1 হলে 2 1 110। কি বললাম 400 তো বড়, 2 দিয়ে কত 55। তাহলে কি 55টি টিয়া। কোনো আহামরি কিছু ছিল কি গল্প? বলবার না, আহামরি কিছু ছিল না। ঠিক আছে, বলবো হ্যাঁ ঠিক আছে। কি জাতীয় ভাষা ফাঁসাচ্ছে রে ভাই, ইয়ারও না। এই এটা একটু ঘোলা, এইটা আসে ঘোলা, আমাদের সাথে এইটা ঘোলা আসে, এইটা আমাদের সাথে এইটা আসে, এইটা আসে, তো ঝামেলায় ফেলে দিচ্ছে। ছবিটা একটার পর একটা ডিস্টার্ব দিয়েই যাচ্ছে, দিয়েই যাচ্ছে, ডিস্টার্বটা
দিয়েই যাচ্ছে। ছবিটার ডিস্টার্বটা, আচ্ছা চলো ভাই তুই একটু উচ্চাই রাখো, উচ্চাতেই রাখো দেখি। প্রচুর ডিস্টার্ব দিয়ে যাচ্ছে আরো। আচ্ছা, এরপরে কি আসলো? স্রোতের অনুকূল কি করলাম? এই সিংহ গল্প, সিংহ গল্প গেল তো। ও নাকি ভাই, এটা কেমন হয়ে গেল? ঠিক আছে, চিড়িয়াখানা সিংহ। আচ্ছা, বলবা এইটাকে তুমি এলিগেশন ঘোলা হয়ে যাচ্ছে, ছবিটাকে ঘোলা হয়েছে জানো, ঘোলা হয়ে যাচ্ছে কেন জানো, আগে হইতো না ঘোলাটা, ঠিক হইলো এখন আর একটু। তাহলে কি বললাম যে 61 কিমি পথ 9 ঘন্টা অতিক্রম, ওই যাত্রা পথের কিছু অংশ তুমি পায়ে হেঁটে গেলা, আর কিছু অংশ কিসে গেলা তুমি? বললা সাইকেলে গেলা। এইটাকে যদি ভাবো তুমি ম্যানুয়াল করবা, তাহলে এই আগের মতো কিছু অংশ, মোট বলছে 61, কিছু অংশ পায়ে, তাহলে পায়ে কত? বলবা পায়ে লিখি আমি x কিমি। তাহলে সাইকেলে কত? বলবা 61 মাইনাস x কিমি। সেই সিংহ আর টিয়ার মতো গল্প চলছে। এইটা পদব্রজ মানে পায়ে। এখন তোমাকে বলল ঘন্টায় তুমি 4 কিমি যাও, ঘন্টায় 4 কিমি মানে আমাকে উত্তর কি চাচ্ছে? এইখানে সময়টা বলা আছে, তার মানে সময় উপরে লিখতে হবে, তুমি বুঝে যাচ্ছ কিন্তু দেখো। তার মানে আমি বলতে চাচ্ছি x কিমি তো যাও তুমি, গতিবেগ কত? বলবা ঘন্টায় 4 কিমি, তার মানে 4 কিমি যাও তুমি 1 ঘন্টায়, x কিমি যাইতে তোমার কত সময় নেবে? মানে এরকম করে লিখতো না, 4 কিমি যাও 1 ঘন্টায়, 1 কিমি যাওয়া, সেটাকে সংক্ষেপ এরকম করে লেখা যায় যে 4 কিমি যাচ্ছ তুমি 1 ঘন্টায়, তাহলে x কিমি যাওয়া তুমি কয় ঘন্টা, এটা সময় নিল। একই কেস 9 কিমি যাও তুমি 1 ঘন্টায়, 61 মাইনাস x কিমি যাওয়া তুমি কয় ঘন্টায়? এই 1 দেওয়া না দেওয়া সমান, এই দুইটা মিলে যা সময় নেবে সেইটাই তো 9 ঘন্টা হওয়া উচিত। 9 কিলোমিটার যাও এত 1 ঘন্টা, এত কিলোমিটার যাও কয় ঘন্টায়? 4 কিলোমিটার যাও 1 ঘন্টা, x কিলোমিটার, এই দুইটা মিলে তুমি তো এই দুইটা 61 কিলোমিটার পথই ভ্রমণ করলা। ক্লিয়ার? বলা ক্লিয়ার। এইটা তাড়াতাড়ি কি করে করতে পারো? তো বলি 4 কিলোমিটার যাই 1 ঘন্টায়, x কিলোমিটার যাব কয় ঘন্টায়? বলি 9 কিলোমিটার যাই 1 ঘন্টায়, 61 মাইনাস x কিলোমিটার যাব কয় ঘন্টায়? এই দুইটা ঘন্টা মিলেই 63 কিলোমিটার পথ অতিক্রম হচ্ছে, 9 ঘন্টা হচ্ছে। বললাম শর্টকাট নামাইতে গেলে তুমি কি করতা? বলতাম একেও তুমি 36 দিয়ে গুণ করো, এর পাশটা তো তুমি 36 দিয়ে, 4 দিয়ে 4 নং 36, 9x, 9 দিয়ে 4 নং 36 বলতা 4। এটা তো নামাইতে পারছো না, রাখো আপাতত এই অবস্থায়। বললা এইটা কত? বলো 6 নং 54, 4 হাতে থাকলো 5, 3 নং 27 আর 5-এ 7 5 12, 32। বললা এইবার 4টা গুণ করে দাও, বলে করে দিলাম। 4 অক্ষে 4, 4 6 24,
4 দিয়ে -4x সমান সমান 324। বললাম না 4x থেকে 9x বাদ দিলে তো 5x, আর এইটা এখান থেকে বাদ দাও, 324 থেকে তুমি বাদ দেবা 244। ঠিক আছে, 324 তো, হ্যাঁ 324, এটা 4টা ভালো মতো। তাহলে 4 মিলে গেলে 0, 4 আসতে 12 হবে, 8 হলে 80, গুণ এই পাশে আসলে ভাগ, বললাম 5 16 80। তাহলে এক্স সমান সমান কত? 16। তাহলে কয়টি টিয়া ছিল? তিনি কত পথ পায়ে হাঁটছিল? 16 কিমি। আগের কথা টিয়া চলে আসতেছে মনের মধ্যে গো, টিয়ার সিংহর গল্প। ঠিক আছে, গল্প গেল। আমি বললাম এইটাকে তুমি আরেকটা পদ্ধতি করতে পারতা। বলে কি? এলিগেশন। এলিগেশন বলে, এলিগেশনটা আবার কি? বললাম যে তুমি কি করবা, দেখো তোমার তুমি কি বেশি পাইছো? বলছো 9 কিমি পাইছি, 4 কিমি, সব ঘন্টায় ঘন্টা পাইছো, এটা ঘন্টা বের করতে পারতো না? 9 ঘন্টায় তুমি 61 যাও, আমি বললাম 1 ঘন্টায় তুমি কত যাও? তাহলে তুমি এটাই যাইতা। তাহলে এইটা পাইছিলা তুমি পদব্রজে, কত? বললা 4। এইটা পাইছিলা 9 কিসে? বলবা সাইকেলে, কত? বলবা 9। এগুলো ঘন্টা, এগুলো ঘন্টা, এইটাও আনলা তুমি ঘন্টায়। এর নিয়মটা কি? সব একভাবে আনা। তো দেখলা এইটা তো নিচে 9, তাই আমি বললাম একেও 9 দিয়ে গুণ করো, তো একেও 9 দিয়ে গুণ করো, তো একেও 9 দিয়ে গুণ করো। তাহলে এইটা হইলো 4 নং 36, এইটা হইলো 9 নং 81, এই 9 9 কাটে গেলে 61। এলিগেশন নিয়ম। এইবার এটা কিন্তু যা পদই বেড়াবে, এইটা সাইকেলেই বেড়াবে, জাস্ট এটাকে ক্রস বিয়োগ। 60 থেকে 81 বললা 20, 61 থেকে 36 বললা 6 আসে 11 হবে, 5 হলে হাতে থাকলো 1, 3 আর 4, 5 6। এইটা লাস্ট অনুপাত অব্দি আনবা। বলবা 4 দিয়ে কাটাকাটি করি না, 5 দিয়ে কাটাকাটি, 5 দিয়ে 4 5 20, 5 5 25, ব্যাস। এইটা ঘন্টায় গতিবেগ আসছিল বলে এই যে ঘন্টায় এসে গেল এটা। ঠিক আছে, অর্থাৎ তোমার 4 ঘন্টা লাগছে, তো এর 5 ঘন্টা লাগছে। অনুপাত লাস্ট আনতে হবে কিন্তু, 4 ঘন্টা আর 5 ঘন্টা। পদব্রজে 4 ঘন্টা, সাইকেলে 5 ঘন্টা। তো তোমাকে কি বলছে যে কত সময় লাগছে? বলছে কত দূরত্ব গেছো। তো তুমি তো জানতা তুমি 1 ঘন্টায় 4 যাও, 1 ঘন্টায় 4 কিলোমিটার যাও, তাহলে 4 ঘন্টায় কত যাবা? 4 4 16 কিলোমিটার যাবা। এইখানে তোমার 5 ঘন্টা, তুমি 1 ঘন্টায় কত যাও? 9 যাও। 1 ঘন্টায় 9 কিলোমিটার যাও, 5 ঘন্টায় 5 নং 45 কিলোমিটার যাবা। এই দুটা যোগ করলে পরে 61 এসে যাবে। এই যে 16 তোমার চলে আসলো পায়ের গল্পে। এইকেই বলে এলিগেশন। এইবার দেখো স্রোতের অনুকূলে আর স্রোতের প্রতিকূলে। স্রোতের অনুকূল বলার সাথে সাথেই তোমার নৌকা প্লাস স্রোত আর ঘন্টা দিয়ে আসছে, বাহ, সময় চেঞ্জ করারও দরকার নেই। আর প্রতিকূলও ওইভাবে বলে দিচ্ছে। আবার তো দুটি সংখ্যার যোগফল, দুটি সংখ্যার বিয়োগফল। বড় বললে কি বলবা? বলে বড় বললে বলবো 12 8 20 10, নৌকার বেগ পায়ে গেছো 10, যোগ করে 2 দিয়ে ভাগ, একটুকে দেখালাম। এখন বলছে তোমাকে স্থির জলে 24 কিমি যেতে নৌকোটি কত সময় নেবে। ঠিক আছে, তুমি দেখলা এই যে 10 কিমি যাচ্ছে ও পার আওয়ার, 1 ঘন্টায়। তোমাকে চাইছে সময়টা, তাহলে সময়টা উপরে লিখবা। বলবা 10 কিমি যাও তুমি 1 ঘন্টায়, 24 কিমি যাওয়া তুমি কয় ঘন্টায়? তুমি বললা, উত্তর তাকাইলা, আরে ভাই ভাগ করলেই তো হয়ে যাচ্ছে 2.4। শূন্যর জন্য দশমিক বিন্দু 1 ঘর বাদ গিয়ে সরে আসে। এখন ধরো এইটা না থাকে, উত্তরে আসে 2 ঘন্টা 24 মিনিট, তখন তুমি কি করতে? আমি বলছি এই কথাটাকে কি বানাইতে পারতাম না এটাতে? বলে হ্যাঁ বানাইতে পারতাম। 2 যোগ 0.4, তাই তো হলো 2.0 যা 0.2, এখানে 0 দেওয়া না দেওয়ার সমান দিলাম দেখতে,
2.5, তাহলে এটা তো 2 ঘন্টা ছিলই। বললাম 0.4 ঘন্টা মানে 0.4। বললো ঠিক আছে, পয়েন্টকে তুললে কি বলবো, নিচে 10 দিয়ে দিলাম, উঠলো। এইটা কিসে আসে বলবা, ঘন্টাতে আসে। আমি বললাম এটা তো মিনিট আনতে যাচ্ছি, 60 দিয়ে গুণ। 1 ঘন্টা সমান কত মিনিট, বললাম 60 দিয়ে গুণ দেবো। এত ঘন্টা 10 দিয়ে, 6 10 4 6 24 মিনিট। ঘাবড়ানোর কিছু নাই, সেটা একবার দেখালাম। বলছে দুটি সংখ্যার গুণফল এত, গসাগু এত। এই একটু আগেই দেখলাম গসাগু ইন্টু লসাগু দেখাইছি কি, একটুকে দেখাইছি মনে হয় গসাগু। তাহলে এইটা, এই যে গুণফল বলছি, এটা কি লিখতে পারতা, গসাগু ইন্টু লসাগু বলতে পারতা কি এইটা 2160? বলে হ্যাঁ বলতে পারতাম, জানি তো গসাগু লসাগু সংখ্যা দুটি গুণফল। গসাগু তো বাবা জানো, লসাগু তো তুমি জানো না। গসাগু জানো, লসাগু জানো না। বললাম এই 6টা ও পাশে গেলে কি হবে, গুণ। ও পাশে গেলে কি হবে, ও পাশে গেলে কি হবে, এই 6 ও পাশে গেলে কি হবে, বলবা ভাগ হবে, গুণ ছিল। বলে ভাগ করে দাও, বলবা 6 দিয়ে 3 6, দেখো ভাগ আমি তাড়াতাড়ি করছি, তোমরা ধীরে ধীরে দেখে নিও। 3 6 18 19 20 21, 3 6 18 19 20 21, 6 6 36, 360। গসাগু ছিল, লসাগু পাইছো। চাইছে কি, গসাগু লসাগুর অনুপাত। বললাম এই গসাগু আর এই যে লসাগু অনুপাত করো। বললাম 6 অক্ষে 6, 6 6 36, শূন্য আসে পরে শূন্য দিন, বলবা 1/60। ঠিক ঠিক। তোমাকে বললাম এবার আমি, এত সুদ হারে কত বছর তোমার অর্থ দ্বিগুণ হবে। তুমি কি করবা, 12 লিখে উপরে 100 দিয়ে ভাগ দিবা, উত্তর শেষ। কেন বলতেছি, 4 দিয়ে 3 4 12, 4 দিয়ে 4 25 100। বলবা 25 দিয়ে ভাগ করে দাও, 3 8 24। 8 এটা জানো তুমি, উপরে লেখে, এইটা নিচে লেখে। 8 পূর্ণ 1 3 বছর। তুমি বললা 8 পূর্ণ 1 3, এইটা ভাই 8 পূর্ণ 1 3 তো নাই। আরে বাবা এইটাকে কি তুমি এরম যোগ করে লিখতে পারতা না, একই জিনিস। এই বছরটাকে মাসে পরিণত করলে কত দিয়ে গুণ করবো, 12 দিয়ে গুণ করলে। তোমাকে বললাম 1 বছর সমান কত মাস, তুমি তো 12 দিয়ে গুণ করে মাস বলতা। 3 4 12, তার 8 বছর 4 মাস। 8 পূর্ণ 1 3 হচ্ছে 8 বছর 4 মাসটা। কিন্তু প্রশ্ন হচ্ছে এইটা কি করে তুমি মনে রাখবা যে এই ঘর। তুমি দেখো বলছে নির্দিষ্ট পরিমাণ অর্থ দ্বিগুণ হবে, তার মানে এক্স টাকা 2x টাকা হবে। তুমি বললাম সুদ কত তেলে, তাহলে বলতে তুমি আসল এক্স তো সুদও এক্স, এইটা মিলে হচ্ছে 2x। তোমাকে বললাম কোনো সময় আসল এক্স টাকা, কোনো টাকা 3 গুণ হলো, 3 গুণ হলো মানে এক্স 3x হয়ে গেল। তার মানে তুমি জানছো সুদ হচ্ছে 2x। এক্স এটা তো আসল বারবার ঠিকই থাকবে, সুদ হচ্ছে 2x, মানে কমবে 1 করে। বললে হ্যাঁ এত অব্দিও বুঝছি। তো এইবার আসো, বললাম 12 টাকা সুদ, আসল তখন 100 টাকা, এবং সেটা 1 বছরে। এই কথাটার মধ্যে তো 3টা জিনিস ঢোকানো আছে। বলবা সুদ হচ্ছে 12, এই পার্সেন্ট মানে 100, বলবো এইটাই হচ্ছে আসল, মনে রাখবা। আর এই যে বার্ষিক মানে বছর, মানে 1 বছর। এখানে 3টা কথা লুকানো থাকে। তাহলে 12 টাকা সুদ, আসল 100 টাকা 1 বছরে। পাল্টাই তো যদি এইখানে 3 গুণ বলতো, কিন্তু এখানে তো দ্বিগুণ বলছে, তো x টাকা সুদ, আসল তখন x টাকাই। দ্বিগুণ হয়েছে মানে কি, x টাকার শুধু x টাকা, x টাকা। যদি 3 গুণ বলতো তাইলে বলতো x টাকায় 2x টাকা। তাহলে পাল্টাই তো, যেহেতু দ্বিগুণ, বাস 4 দিয়ে কাটলা। ও দেখাইছি তোমাকে কাটাকাটিটা, এটা তো দেখছো কীভাবে আসছে, কীভাবে সেটা দেখালাম।
এই একই অঙ্ক পাশাপাশি টুকছি, বলছি এইটাও সেম টপিক্স 100। বললা এই দশমিকের জন্য তো দুইটা তুলে নেবা, এরও বলছে দেখো দ্বিগুণ, আর কি এক্স এক্স লেখার দরকার আছে? নাই। যদি 3 গুণ বলে তাহলে আলাদা কথা, তখন দেখতা এক্সে 2x টাকার সুদ। যদি 3 গুণ বলতো তাহলে আমার তো এখানে 3 গুণের প্রশ্নই আসে নাই, তাহলে আমি তো এগুলো দেওয়ারও প্রশ্ন আসবো না। বলবা ঠিক আছে। তো এখন এই যে কাটাকাটি করতে যার সময় নিবে, এইগুলোই তোমাদের সময় খাবে। এইবার হচ্ছে 5 দিয়ে কাটো, 3 পাঁচা 15, 16 17 18, 3 7 37 থাকছে, কিন্তু দেখো 5 দিয়ে 5 7 35, 36 5 5 25। এইগুলো যদি তাড়াতাড়ি না কাটতে পারো প্রচুর মুশকিলে পড়ে যাবে। 4 5 20, 5 7 35, 36 37, 5 5 25, 25 দিয়ে 3 25 75, 4 25 100। বলবা 4 4 16 নিচে 3, বলবা 16 দিয়ে 3 5 15, বলবা 1 উপরে 1 নিচে 3। আবার আচ্ছা কী আছে, 5 বছর, 5 বছর দিয়ে তো একটাই আছে। আর এটা দেখানোর দরকার আছে কি তোমাকে যে 1-এর 3 মানে যে 4 বছর? এটা দেখানোর দরকারই নেই, কারণ 5 বছরের অপশন তুমি একটাতেই পাইছিলে, তাহলে আর এটা তোমাকে দেখানোর দরকারই নেই। বলছে পিতা পুত্রের সমষ্টি 100, ভালো কথা। 5 বছর পূর্বে তাদের বয়স অনুপাত এত, 10 বছর পরে তাদের বয়স, 10 বছর পরে তাদের বয়স কত হবে? বর্তমান 100। বলবা ঠিক আছে, বর্তমান 100। 5 বছর পূর্বে 2:1 ছিল। বলবা হ্যাঁ 5 বছর আগে। তো 5 বছর আগে, এই দেখো এখানে অনুপাতের মানটা পাইছো কিনা মাথায় কোথায় টিক করে, টিকের জায়গাটা শুনুন, ট্রিক্স স্ট্রাইক কোথায় করবে? 2:1 কোথায়? 5 বছর পরে অনুপাতটা তো এখানে পাইছি, তাহলে 5 বছর পরে 100 থেকে 5 5 10 কমায় দাও, পিতা পুত্রী বর্তমান যদি 100 বছর হয়, 5 বছর পূর্বে দুজনের না কম হবে? তাহলে বলতা 5 5 90 বছর। তাহলে যাই নিয়ে গেছো 3 ইউনিট মানে যা, এখন কিন্তু এক্স উঠা একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছি, 3 ইউনিট মানে যা, 90 বছর মানে তা। 3 30 90। বললা একটা হচ্ছে 30 দুগুণ 60, একটা হচ্ছে 30 অক্ষে 30। এই 60 বছর আর 30 বছর 5 বছর পূর্বে। বলবা 10, বললো তোমাকে 10 বছর পর। তাহলে তুমি বলো আমাকে তো 15 15 করে যোগ করতে হবে। এটা তো 5 বছর পূর্বের কাহিনী, 5 বছর যোগ দিলা তো বর্তমানে আসলা, তারপরে 10 বছর পর যাচ্ছে, তাহলে বলবা 75 আর বলবা 45। কথাটা নিশ্চয়ই বুঝতে পারতেছ আমি কি বলতে চাচ্ছি, এমন কোনো জটিল কথা না। চারটি দ্রব্যের, দেখো একই জিনিস বলছি, কি লিখবা? বিক্রয় মূল্য জায়গায় কি লিখবা? বলবা 5 লিখবো। ক্রয় মূল্যের জায়গায় কি লিখবা? বলবা 4 লিখবো। এইটা ক্রয়, এটা বিক্রয়। 4 টাকা দিয়ে কিনে 5 টাকা দিবে, লাভ কত করছো? 1 টাকা। 4, এই যে ক্রয় মূল্য উল্টাবে, এই কথাটা, এই 4 এই দিকে, এই 5 এই দিকে, ঠিক আছে? বলে 4 টাকা 1 টাকা লাভ, 100 টাকায় কয় টাকা? এই তো করলে একবারে পারবাই, এটা নাথিং কেস, একই অঙ্ক। বারবার রিপিট, কিন্তু 5 বছরের কোশ্চেন তুলছি। তোমাদের কত সোজা, যে ডাব্লিউবি যদি ম্যাথ না পারো তাহলে আর কিছু করণীয় নাই। এত টাকা লগ্নি করে এ ব্যবসা শুরু করে 5 মাস বাদে বি তার অংশীদার হয়। 1 বছর বলি তাদের যদি এত টাকা লগ্নি করে ব্যবসা শুরু করে 5 মাস বাদে বি, তারপরে এর যদি 12 মাস টাকাটা খাটতেছে, তাহলে বি 5 মাস বাদে, তো বি টাকা জানো না, কিন্তু বির টাকা কিন্তু 7 মাসের জন্য হচ্ছে, 5 মাস বাদে বি অংশীদার হয়। কেন বলছে 1 বছর বাদে যদি তাদের লভ্যাংশ বলেছে, যে
তাহলে এর টাকা যদি 12 মাস খাটে তাহলে এর টাকা খাটছে 7 মাস। বি কত টাকা হলো, বির মান তো ধরেই নিলাম। বলছে কি অনুপাতটা হইলো, প্রথম জন পাবে 2, তারপরের দিন পাবে 3। দেখে নাও এই 2 আর 3টা ঠিক আছে কিনা। 1 বছর বাদে যদি তাদের ঠিক আছে, প্রথমের কথা বলছে, দ্বিতীয় কেমন। তাহলে 7 মাসের জন্য লগ্নিমিত্র উত্তরটা যে বিরাট হবে তো বুঝতেই পারছো। 12 মাস খাটছে 7,000 টাকা দিচ্ছ, 7 মাস খাটছো। আচ্ছা এখন তো তোমাকে কিছু করার নেই, অত উত্তর দিকে তাকায় লাভ নেই, অত অপশন। এইবার হচ্ছে যেটা ব্যাপার যে আমি তাড়াতাড়ি কী করে সংশোধন করে নিতে পারি। বলবা 7,000 অক্ষে 7,000 কাটতে পারো, বলে হ্যাঁ কাটতে পারি। 7 শেষ 2 দিয়ে 6 দুগুণ 12 শেষ 3 রয়ে গেল, বলে কিছু করার নেই। এখানে শুধু এক্স আসছে কিনা, বলে হ্যাঁ তাহলে এক্স অক্ষে এক্স। বললা 3 6 18, 1 2 3টে 0, 18,000 টাকা সে লগ্নি করেছিল। বললা কোনো দ্রব্যের বিক্রয় মূল্য 616 টাকা হলে 12% লাভ হয়। তাহলে ক্রয় মূল্য কত? বারবার ক্রয় মূল্যের দিকে তোমার নজর থাকবে। 12% লাভ মানে বিক্রয় মূল্য 112 হলে ক্রয় মূল্য চাচ্ছি, ক্রয় মূল্য 100 টাকা। যেটা উত্তর চাই সেটা উপরে লিখতে হয়। বিক্রয় মূল্য 112 হলে ক্রয় মূল্য 100, বিক্রয় মূল্য 616 হলে ক্রয় মূল্য কত বেড়ে যাবে। এইবার প্রশ্ন হচ্ছে কাটাকাটির পালা। দেখো 3 4 আবার 4 দিয়ে কাটাকাটি যাবে, লাস্টের যেহেতু 12 আর 16 দেখো 4 দিয়ে কাটাকাটি যাবে। বলবো 4 দুগুণ 8, 9 10 11, 4 8 32, বলো 4 দিয়ে এটাই কাটো। 4 25 100 কাটতে যাবো না, এই 4 25 100 কাটতে যাবো না, কঠিনের সম্মুখীন হও। কঠিন যখন হয়েছে 4 দিয়ে যাবেই, বুঝে গেছো। 4 বললো 4 15 60, 4 4 16, 4 4 আবার বললো 4 আবার 4 আবার 8, আবার 4 দিয়ে যাবে, 4 7 28। বলবো 4 দিয়ে 3 4 12, 13 14 15, 3 4 12 13 14, আরে 4 দিয়ে যাওয়া উচিত ছিল। 4 7 28, 4 দিয়ে 3 4 12, 13 14 15, কেন হলো না? ও 2টা সংখ্যা লাস্ট দেখতে হয় তো, না না এটা যাবে না। শেষের 2টা সংখ্যা যদি যায় 4 দিয়ে তাহলে হবে, এখানে একটা সংখ্যা কেমন 4 14 হবে না 4 দিয়ে। এই কাটাকাটিটা একটু ভুল হয়ে গেল, তাহলে কি এইটা রেখে দাও, তাই তো বললাম। এইখানে কি করবা, এইখানে 6 নং। আচ্ছা 4 দিয়ে 4 দুগুণ 8, 9 10 11, 4 8 32, 4 দিয়ে 4 15, 4 4 16, 1 1 4 15 60 61, ঠিকই আছে। বলো 4 দিয়ে কাটাকাটি যাচ্ছে না, 7 দিয়ে যাওয়ার চেষ্টা করো। 7 দিয়ে 4 7 28। দেখো সব যখন শেষ হয়ে যাবে তখন একটু বড় 7 থেকে শুরু করবা। 7 দিয়ে 4 7 28, 7 দুগুণ 14, 1 15, 7 দুগুণ 14, ঠিক আছে। 2 দুগুণ 4, 11 দুগুণ 22। এখন আর যখন যাচ্ছে না তখন 50, বলবা 5 11 55 0, 550। এখন তোমার বলছে এইটাই শেষ হয়েছে উত্তর, শুধু জাস্ট এখন তাকাও 462তে বিক্রি হলে কত ক্ষতি হবে। 300 এত দিয়ে এইটা দিয়ে বিক্রি করলে ক্ষতি কত হয়ে যাচ্ছে। বলবো 2 আসে 10 হবে 8 হলে, হাতে থাকলো 1, 6 কে 7 8 15, 78 টাকা ক্ষতি হচ্ছে। না ভুল করলাম, 2 আসে 10 হবে 8 হলে, হাতে থাকলো 1, 6 কে 7 7 7 7 7 7 7 8 15, 88 টাকা। বারো মিনিট 16 মিনিটে পূর্ণ হয় যদি 2টি পাইপ একসাথে খুলে দাও। দেখো এইটা একটু আলাদা টাইপের বলে বসলো। যদি 2টি পাইপ একসাথে খোলা হয় তবে কতক্ষণ পরে বি পাইপ থেকে বন্ধ করলে জলাধারটি 9 মিনিটে পূর্ণ হবে। দেখো এইখানে কিন্তু একটা ভাষাগত তোমার মাথায় 2টা স্ট্রাইক করতে পারে, কিন্তু
দুটা জিনিস স্ট্রাইক করতে পারে, আমি বলতেছি না করবে না, কিন্তু মাথা রাখবা যে এইগুলো কিছু কিছু ভাষা একটু উজ্জ্ব থাকে। যেমন এইখানে বললো 12 মিনিট 16 মিনিটে পূর্ণ হয়, ভালো, দুইটা পাইপ একসাথে খুলে দিচ্ছে, ভালো কথা। কতক্ষণ পরে বি পাইপটি বন্ধ, তোমার মনে হচ্ছে কতক্ষণ পর বি পাইপটিকে বন্ধ করতে হবে? কতক্ষণ পরে বিপটি বন্ধ করলে বলছে জলাধারটি 9 মিনিটে পূর্ণ হয়, মানে এই টোটাল ঘটনার টোটাল 9 মিনিট লাগবে। কিন্তু এরকম ভাবো না যে বি পাইপটাকে বন্ধ করে দিলে বাকি যেটা থাকলো সেইটার ব্যাপারে বলে না। কিন্তু এখানে ভাষাগত একটু কেমন ছিল আমি দেখে নিচ্ছি। এটা 12 মিনিট 16 মিনিটে পূর্ণ হয় যদি দুটি পাইপ একসাথে খোলা হয়। খুলছে, বলছে হ্যাঁ খুলছি, দুটা পাইপ একসাথে খুলে দিচ্ছি। কতক্ষণ পরে বি পাইপটাকে বন্ধ করবো যাতে জলাধারটি 9 মিনিটে পূর্ণ হয়। তাহলে মুদ্রা কথা যেটা, মানে 9 মিনিটের মধ্যে সব ঘটনাটা ঘটতে হবে। তোমার মাথার মধ্যে এটা স্টিক আইনো, মাথার মধ্যে এই জিনিসটা আইনো, 9 মিনিটের মধ্যে সব কাজ কমপ্লিট করতে হবে। 9 মিনিটে সব কাজ কমপ্লিট। তাহলে 9 মিনিটে যদি সব কাজ কমপ্লিট হয়, বন্ধ কার কথা করছে? বীর কথা করছে। তাহলে এ তো সারাক্ষণই চলছে, এ তো সারাক্ষণই চলছে। বলবো এ তো সারাক্ষণই চলছে। তাহলে বলো তুমি এ কতখানি করছে কাজটা, এ কাজটা কতখানি করছে? বলবা এ তো সারাক্ষণই করে গেছে, তাহলে 9 মিনিটে করছে কত? আবার যদি 9 মিনিটে তুমি দেখাও সারাক্ষণ করছে, ও এত ভালো কথা দেখাইলাম। যদি দুটি পাইপ একসাথে খোলা হয়, ওরা দুইজন মিলে একসাথে করছে, ঠিক আছে, ছাড়ো। তুমি একে ধরে নাও এ 9 মিনিটে কত পূরণ করছে, একে ধরে নাও সারাক্ষণ এ করে গেছে, তা 9 মিনিটেও কত করছে? বললো 12 মিনিটে তো করেও 1 অংশ, তাহলে 9 মিনিটেও কত করছে? বলবা 3 × 4/3 ক্লিয়ার? কে? এ। বি বন্ধর কথা করছে, এর বন্ধর কোনো প্রশ্ন নাই। কিন্তু 9 মিনিটে 4/3 পূর্ণ হয়েছে, বাকি কত থাকলো? 4। বলবা 4/1। এইটা কে পূরণ করবে? বলবা এরা দুইজন মিলে, এরা দুইজন মিলে। এ তো আগা থেকে গোড়া কাজ ধরে নিলাম, তাহলে 4/1 এই কাজটুকু কে করবে? বলবা এ আর বি মিলে করবে, এ আর বি মিলে করবে। 9 মিনিটে কাজ কমপ্লিট ব্যাপার বলছি, 9 মিনিটে সব কাজ কমপ্লিট দিয়ে বললা যে আমি একে সম্পূর্ণ ধরা দিলাম কাজ, এ টোটাল 4/3 করছে, বাকি কাজ থাকলো কি? বললো 4/1। এইটুক কে করবে? বলবো এ এবং বি মিলে করবে। এইটুক করতে কত সময় নিবে? কতক্ষণ পরে, কতক্ষণ সময় নেবে? আচ্ছা আগে এইটাই তো আসলে, এইটা করতে, এইটুক করতে ওদের কত সময় নেবে? তাই বললা 12 আর 16, এইটুক তো একসাথে করার ব্যাপার। একসাথে করার ব্যাপার হলে এইটুকু একটা গল্প আছে তোমার কাছে, 16 আর 12 28, 4 দিয়ে 3 4 12, 4 7 28, তার মানে 3 16 48/7, 48/7, 6 দিয়ে 8 1 1 2, 12 × 16, 4 দিয়ে, মানে একসাথে কাজটার কথা ধরে নিচ্ছি না। আর 6 দিয়ে 8 1 2 48, 4 4 4 4 দিয়ে 3 4 8, 3 4 12, 4 7 28, 3 16 48/7। একসাথে কাজ করলে এত ঘন্টা, এত মিনিট লাগে। এত মিনিটে এত মিনিট, এটা তো সম্পূর্ণ কাজের কথা বলা হচ্ছে, তুমি তো সম্পূর্ণ কাজ করবে না, তার 1/4 করবা। বলবা 4 12 48, 7/12, 12/7 মিনিটের মধ্যে তোমরা দুজনে মিলে কাজটা কমপ্লিট করে দিবা। তাহলে
কতক্ষণ পরে বি পাইপটাকে বন্ধ করতে হবে? না, এই জায়গাটা একটু কেমন হয়ে গেল। একে তো দেখাই দিলা, 1/4 পথ থাকলো, 9 মিনিট তো কাজ দেখাই দিলা, থাকলো কত? 1/4। বলবা এই 1/4 এই কাজটুকু কে করবে? এর তো কাজ দেখাই দিচ্ছ, দুজনকে আর একসাথে দেখানোর দরকার নেই, এর সম্পূর্ণ কাজ দেখাই দিচ্ছ। বলে হ্যাঁ দেখাই দিচ্ছি। ঠিক আছে, এখানে একত্রিতটা কাজে লাগতেছে না। বি পাইপটা বলছে কতক্ষণ পর, মানে কতক্ষণ চলবে। বি পাইপটা চলবে বি কি কাজ করছে বলছি 16 মিনিটে 1 অংশ কাজ করে 16 মিনিটে, 1/4 কাজ করবে 4×4 = 16, 4 মিনিটে। এইটুক কাজ বীর করতে 4 মিনিট লাগবে, অর্থাৎ 4 মিনিট পর বন্ধ করলেই হবে। 4 মিনিটের জন্য এ চলবে, 4 মিনিট পর বন্ধ করলেই হচ্ছে। এর কাজ দেখাই দিচ্ছ। বাকি যে 1/4 থাকতেছে এইটা কে করবে? বলবা বি করবে। বি সম্পূর্ণ কাজ কত সময় করে? বলবা 16 মিনিটে করে। কত? 1 অংশ, 4/1 কম, 4 মিনিট। ঠিক আছে, এইটা একটু ভাষাগত ভুল আসছে। 2টা অঙ্ক দেখো, আমি বলি 2টা ম্যাথ কিন্তু ভাষাগত ভুল আছে, 2টা ম্যাথ। এইটা একটা, আর একটা 20% ওজন দ্বারা ঠকানো। এটা উত্তর লিখতেছে 21, কিন্তু অ্যাকচুয়াল 21 না, একটু বিতর্কিত। এইটা একটু বিতর্কিত, ওইটা একটু বিতর্কিত হয়ে যায় প্রশ্নটা। এছাড়াও বিতর্কিত আমরা যাইতে চাচ্ছি না। এই যে বলছে এই 10 পয়সাটা দেখো, বলছে একটি ঘুড়ি এক লাটায় দাম মিলে 1 টাকা 10 পয়সা। বলছে লাটায়ের দাম ঘুড়ি থেকে 1 টাকা বেশি। লাটাইয়ের দাম ঘুড়ি থেকে 1 টাকা বেশি। ঘুড়ির দাম কত? বলবা ঘুড়ির দাম এই 10 পয়সা দেখে বলবা 5 পয়সা, উত্তর শেষ। বলবা কি করে, হাউ ইট পসিবল? আমি দেখাচ্ছি। এটা করার দরকার নেই, এটা করতে গেলে টাইম নেবে। আমি বললাম যে তুমি আমি মিলে 12 টাকা, বা রাম আর শ্যাম মিলে 12 টাকা পায়। রাম, দেখো কথাটা, রাম, আরে ইয়ার উঠেও না রে কথাটা ভাইয়া। বললাম রাম আর প্লাস শ্যাম মিলে 12 টাকা পায়। তোমাকে বললাম আমি যে রাম 4 টাকা বেশি পায়, শ্যামের থেকে রাম 4 টাকা বেশি পায়। কে বেশি পায়? রাম। কার থেকে? বলবো শ্যামের থেকে। যার মধ্যে এর থাকে তার মধ্যে তাকে ধরতে হয়। তাহলে শ্যাম তাহলে 4 টাকা বেশি পায়। বললো ঠিক আছে, 12 টাকার মধ্যে 4 টাকা তো রামকে দিয়ে দিলা এক্সট্রা, বাকি পড়ে থাকলো কয় টাকা? বলবা 8 টাকা। কথাটা খেয়াল করে কিন্তু বলছি, রাম শ্যামের থেকে 4 টাকা বেশি পায়। বলছি যেটা বেশি পায় ওকে দিয়ে দাও। যেমন লাটায়ের দাম 1 টাকা বেশি, তো 1 টাকা ওকে দিয়ে দাও। এখানে 1 টাকা দিয়ে দিলাম। মেয়ে ফোন করে বসছে, দাঁড়া কাটে না এখন, দাঁড়া হ্যাঁ দাঁড়া একটু ধরি। তাহলে দেখো বললাম এ 4 টাকা, এ 8 টাকা, 8 টাকা বাঁচলো। এবার দেখো বলছি একে এই 8 টাকাটা দুজন মিলে ভাগ করো। 4 টাকা 4 টাকা, 4 4 8 4 12 টাকা হয়েছে। তুমি 4 টাকা, ও 4 টাকা, এর 4টা